অসুস্থ ছিল, এই সবে একটু ভালো হয়ে উঠেছে। ওর বাপের বাড়িতে যাচ্ছিল, তাতেই আমি এত অশান্তি করলাম। আমার অমত ছিল, আর এখন ও বলছে যে ও খুঁটিমারি জঙ্গলে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না বাবা, ঘন্টা 3 আমরা ড্রাইভ করে যাব, পুজো দিয়ে চলে আসব। তেমন হলে ড্রাইভার নিয়ে নেব। আমি তো ভেবেছিলাম রোদ্দুরকে সাথে নিয়ে যাব না, কিন্তু মায়ের কাছে তো ওকে নিয়ে মানতটা করেছি, তাই ভয় হচ্ছে শনিবারটা পেরিয়ে গেলে যদি আবার কিছু হয়। তাই জন্যই বাবা ওকে সাথে করে নিয়ে যেতে চাইছি। ও হ্যাঁ, ড্রাইভারকে নিয়ে গেলে অবশ্য অসুবিধার কিছু নেই। তোমরা চাইলে কিন্তু আমি তোমাদের ড্রাইভার হয়ে যেতে পারি বৌদি ভাই। হ্যাঁ, তুমি খালি ওই করো, চাকরি বাকরির চেষ্টা নেই কোথাও, ওই কোথায় একটা অ্যাপ্রেন্টিস হয়ে রয়েছে সেখানেও যাও না, দুমদাম কামাই করো, দেখবে ওরাও তাড়িয়ে দেবে তোমাকে, রাখবে না ওখানে, ছাড়িয়ে দেবে, বুঝেছো? না না, ওর ড্রাইভার নিয়ে যাওয়াই ভালো। আচ্ছা কেন পরের শনিবার গেলে হবে না? মা, অমাবস্যা তো কালকে। মা, আমি শুনেছি ওখানে অমাবস্যাতেই সবাই পুজো দিতে যায়, তাই জন্যই তো ওকে নিয়ে যেতে চাইছি। তুমি কোনো চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। আমি কিছু হতে দেব না। আমরা সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসবো, সকাল সকাল বেরোবো, সন্ধ্যে কেন বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসবো, খুব তাড়াতাড়ি পুজো দিয়েই আমরা চলে আসবো। বলছি যখন যেতে দাও না বৌদি, না গেলে আবার মনে খুঁতখুত করবে। আর দিদিভাই ঠাকুরের নাম করে যখন পুজোটা চড়িয়েইছে, তখন না হয়। হ্যাঁ এ বৌদি ভাই, তুমি না আজকালকার শিক্ষিতা মেয়ে, হ্যাঁ লেখাপড়া জানা নেই, তুমি এসব বিশ্বাস করো? যার যার বিশ্বাস তার তার কাছে। টুকি, এর সঙ্গে লেখাপড়া জানা না জানার কোনো সম্পর্ক নেই। জীবনে মানুষ ওরকম বিপদে না পড়লে এসব নর্মালি বিশ্বাসই করবে না, কিন্তু এরকম বিপদে পড়লে তখন বাধ্য হবে বিশ্বাস করতে। তুমি এসব বুঝবে না, পরে বুঝবে। এনিওয়ে, তাহলে কিন্তু আমরা কালকে যাচ্ছি মা। এতদিন ধরে টানা বাড়িতে বসে আছি, শুয়ে আছি, আমারও আর ভাল লাগছে না, খুব বোরিং লাগছে। তাছাড়া কয়েকদিনের মধ্যে তো হসপিটালে জয়েন করতে হবে, তাই ভাবছিলাম একেবারে হয়ে আসি। তুমি চিন্তা করো না মা, আমি এখন আগের থেকে অনেক বেশি ভালো আছি। সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা মা, আমি যদি ভেতর থেকে স্ট্রেংথ না পেতাম তাহলে কি আমি বলতাম, যেতে চাইতাম? যাও, যাবে যখন ঠিক করেছে তখন যাও, আমি আর কি বলবো বলো। তবে ড্রাইভারটা অবশ্যই নিয়ে যাবে কিন্তু। ওকে ঠিক আছে রে, তাহলে আমি চলি। হ্যাঁ, তাই এবার তোমার কোন দিকে? আরে বললাম তো কলকাতার বাইরে, আউটডোর। কলকাতার বাইরে বলে তো কিছু হয় না, কলকাতার বাইরে তো অনেক জায়গায় আছে। তুমি কোথায় যাচ্ছ? আরে বললাম তো, তবে বেশি দূরে না, ওই ঘন্টা 3 কি লাগবে ড্রাইভে। আর আমাদের কি হয়েছে বলতো, আমাদের এখন ডিসাইড করে নিয়েছি যে ছবি যতদিন না রিলিজ করবে তার লোকেশন কোথায়, কো আর্টিস্ট কি, কিছুই বলবো না। আসি মহল, এবারে এগোই, ভালো থাকিস। আরো দূর একদম ফিট থাকবি। আর ওই যে কথাটা বললি না যে ডাকাত চাইলেই সবটা দিয়ে দিবি, সেটা একবার ভেবে দেখিস। তুমি তখন থেকে এক কথা নিয়ে পড়ে আছো কেন বলো তো? কেন বলছি তার কারণ আছে। তো একটা বিশাল ভুল কথা বলেছিস,
সেটা ভেবে দেখিস। আসি। বেস্ট অফ লাক সাধু জেঠু। তবে যাই বলো, আমি কিন্তু মন থেকে মত দিলাম না। মা, না যাচ্ছ যাও, আমার তো কিছু বলার নেই। দেখো বাড়ির সবাই তোমাদের পারমিশন দিয়েছে, আমি কি বলবো, কিন্তু কোনো রকম অঘটন যেন না ঘটে, এটা কিন্তু দেখবে। ঘটবে না মা, তুমি ভয় পেও না। কথা দিচ্ছি আমরা দুজনেই খুব ভালোভাবে পুজো দিয়ে আবার ফিরে আসবো। আমি বরং ড্রাইভারের সঙ্গে আজকেই কথাটা বলে নিচ্ছি। মহুল, চলো বেরিয়ে পড়ি। আরে কটা বাজে দেখেছো? হ্যাঁ তাই তো বলছি। ড্রাইভারটা তো ফোনই ধরছে না, ফোন তো সুইচ অফ। আমি কখন থেকে ট্রাই করছি, কোনো মানে হয়? তুমি রাখো, আমি ট্রাই করছি। দেখো এই তো রিং হচ্ছে। হ্যালো হ্যালো দাদা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আরে বাবা কি হচ্ছেটা কি? সকাল 8টার সময় আসার কথা, 10:30 বাজে। আরে বাবা এত দূর যেতে হবে, আবার ফেরত আসার আছে। ফোনটা অফ ছিল কেন? তাড়াতাড়ি আসতে বলো না। দাদা কাল মাঝ রাত থেকে আমার ছোট ছেলেটা খুব বমি করছিল, ওকে হাসপাতালে ভর্তি করে দাদা এই মাত্র বাড়ি ফিরছি, আর ফোনে চার্জ চলে গেছিল দাদা। সে কি, সে আবার কি করে হলো? এখন বেটার আছে? আচ্ছা ছাড়ো, তার মানে তুমি আজকে আসতে পারবে না তাই তো? দাদা আপনাকে আমি ফোন করতেই যাচ্ছিলাম, আর কি করে যাবো বলুন তো। আমার ছেলেটার এখন তখন অবস্থা হয়েছিল, আর ডাক্তার বলেছে কি আমাদের সবসময় কাউকে না কাউকে থাকতে হবে হাসপাতালে। এ বাবা, আচ্ছা কোথায় ভর্তি করেছো বলো? দাদা পাড়ার হাসপাতালে ভর্তি করেছি। আর পাড়ার হাসপাতালে কেন? আমার হসপিটালে নিয়ে আসতে পারতে তো, আমি তো অন্তত বলে রাখতে পারতাম, ট্রিটমেন্টটা ঠিক হতো। দাদা আমার তখন মাথার কোনো ঠিক ছিল না, আসলে ছেলেটা ওইভাবে নেতিয়ে পড়েছে বমি করতে করতে, আর বউও বুঝতে পারেনি। আর আমি রাতে বাড়ি ফিরে এসে ওই অবস্থা দেখে আমি সঙ্গে সঙ্গে যে হাসপাতাল পেয়েছি ভর্তি করে দিয়েছি দাদা। আর দাদা আমাকে আজকের দিনটা প্লিজ মাফ করে দিন প্লিজ। না না ঠিক আছে, তুমি এই অবস্থায় যাবি বা কি করে? ঠিক আছে রাখো, এখন কোনো অসুবিধা হলে ফোন করো। হ্যাঁ দাদা ঠিক আছে দাদা, আমি জানি আপনি আছেন আমার পাশে, আর আমি ফোন করে নেব দাদা। বেশ। কি বললো গো, কি হয়েছে? আরে আর বলো না, ওর ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, ছোট ছেলেটা হসপিটালাইজড, এখন আর ওর তো যাওয়া হবে না। মানে মানে মায়ের কাছে যাওয়া হবে না আমাদের? যাওয়া হবে না কেন? আমি আছি তো, আমি গাড়ি চালিয়ে নেব। কি? এই তুমি পাগল হয়ে গেছো নাকি? 3 ঘন্টা জার্নি করে অসম্ভব। তুমি ড্রাইভ করবে? আমি করতে দেবো না। মহুল আমি তো বলছি আমি ঠিক আছে, আমি কনফিডেন্স না পেলে আমি বলতাম বলো। তুমি বুঝতে পারছো না কেন? মা ভীষণ রাগ করবেন, আর শুধু মা কেন, বাড়ির সবাই বারণ করবে না, সেটাই তো স্বাভাবিক। তুমি পুরোপুরি সুস্থ হওনি, আমি যেতে দিতে পারবো না। তোমার খুব স্ট্রেস হবে, প্লিজ এরকম আমি করো না। বাড়িতে থাকলে আরো বেশি স্ট্রেসড আউট হয়ে যাবো। এতদিন ধরে বাড়িতে বসে আছি, আজকে তো প্ল্যান করে ফেলেছিলাম যে তোমার সঙ্গে বাইরে যাবো, একটা নতুন জায়গা দেখার হবে, এতটা লং ড্রাইভ হবে, গোটা দিনটা তোমার সঙ্গে কাটাতে পারবো। সবটা এখন ক্যান্সেল হয়ে গেলে আমার মন খারাপ হয়ে যাবে না বলো? তাছাড়া আমি তো লং ড্রাইভ করতে পছন্দ করি। হ্যাঁ আমি জানি, আমি জানি তুমি ড্রাইভ করতেই খুব ভালোবাসো, কিন্তু আমার কথাটা একটু শোনো। তোমার তো শরীরটা এখন ভালো নেই, মাঝপথে গিয়ে যদি আবার শরীরটা খারাপ হয়ে যায় তখন আমি কি করব বলো না তো? মানে তোমার আমার উপর কোনো ভরসা নেই তাই তো? আমি একজন ডাক্তার, আমার উপর তোমার কোনো ভরসা নেই, আমি কি বলবো বলো? যা পারো করো, তোমার যা মন চায় তুমি তাই করো। তোমার মাকে গিয়ে তুমি বোঝাও, তারপর যদি না বোঝে আমি কিচ্ছু করতে পারবো না। তোমার মাকে চটি আমি কিছু করতে পারবো না। মাকে আমি বোঝাবো? হ্যাঁ বোঝাবে। তার চেয়ে বরং আমি মাকে কিছু বলবোই না, কিছু বলারই দরকার নেই। মানেটা কি? মানে মাকে আমি কিছু বলবোই না। ও তোমার মাকে তুমি কিছু বলবেই না? বলবো না। বাবা তা তো খুবই ভালো, কিছু বলার দরকার নেই। পরে যখন জানতে পারবে তখন বুঝো। আরে বাবা পরে যখন জানতে পারবে তখন বকা দেবে, এখন জানতে পারলে তো যেতেই দেবে না। তার থেকে বরং আমরা বলবো যে আমরা তো জানতাম, তোমাকে বলে গেলে তুমি বকা দেবে, তাই কিছু বলে যায়নি। আসলে আমার গাড়ি চালাতে খুব ইচ্ছে করছে। এই দাঁড়াও 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 তো, তুমি না তোমার মাকে যা বলবে একটু ভাবনা চিন্তা করে তবে বলবে, হ্যাঁ? তারপর যে অশান্তিটা হবে ওই অশান্তির মধ্যে আবার আমি থাকতে আরে পারবো। বাবা না যেতে পারলে যে অশান্তিটা হবে তার মধ্যে আমি থাকতে চাই না।
কতদিন তোমার সঙ্গে একটু সময় কাটানো হয়নি, কবে বিয়ের পর থেকে তো একটু সময় পাইনি আমরা। আজকে একটু ফাইনালি ভেবেছিলাম। আর তুমি এই মহুল, তুমি তো আমাকে তোমার কাছে আসতেই দাও না। সে কবে থেকে ভাবছি বলো, মাঝখানে এত কিছু ঘটে গেল, আজকে এতদিন বাদে একটু সুযোগ পেয়েছিলাম। আর তুমি কিরকম করছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চালাতে দেবো, হ্যাঁ, কিন্তু আমার কিছু শর্ত আছে। ও বেশি জোরে যাওয়া যাবে না, একদম আস্তে আস্তে যাবো আমরা। আস্তে আস্তে যাবো আমরা। হ্যাঁ। একদম 10-20 স্পিডে চালাবো। তাতে 3 ঘন্টা জায়গায় 6-7 ঘন্টা লাগলে কোনো ব্যাপার না। লাগুক গো, 6-7 ঘন্টার পরে আমি পৌঁছবো, আমার কোনো অসুবিধা নেই। বেশ, কিন্তু স্ট্রেস নেওয়া চলবে না, আস্তে আস্তেই যাবে। তুমি যেরকম ভাবে বলবে আমি সেরকম ভাবেই চালাবো। 10-20 তুমি যেভাবে বলবে সেরকম ভাবে চালাবো। হ্যাঁ, তার কারণ আমার কথা শুনতে হবে, তুমি তো আমার কথা শোনো না। ও, আমি তো বরাবর তোমার কথাই শুনতে চাই মোহন। তোমার কাছেই তো কিছু থাকে না আমাকে বলার মতো। এখন এসব কথা বলবে তো? ঠিক আছে, বলো। এই 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 মোহন, এই মোহন, এই মোহন, 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 সরি, এই মোহন, সরি। তাও কান ধরছি, মানে কান ধরছি, কান সরি। ইটস ওকে। ওকে। দূর, ভালো লাগছে না, মনের মধ্যে খুব অশান্তি হচ্ছে। দেখো, মায়ের কাছে পুজো দেবো বলে তো ভেবেছিলাম, বলো। হ্যাঁ, এটা যে এইভাবে বাধা পড়বে, একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে। আমিও ঠিক সেটাই বলছি, একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে, বুঝলে। আর এই মা তো খুব জাগ্রত মা, যাবো বলে না গেলে কি হতে কি হয়ে যাবে কে জানে বাবা। শোনো, হ্যাঁ, আমি খুব ভালো করে জানি যে তুমি এসব বিশ্বাস করো। বিশ্বাস? কিন্তু যে বিশ্বাস করে তার বিশ্বাস নিয়ে মজা করতে ভালো লাগছে। মজা? আমি মজা কেন করব? আমি তো কিছুই বুঝি না, বোকা। তুমি তো মজা করে বলছো না, সিরিয়াসলি কথাগুলো বলছো। না, মানে আমি শুধু তোমাকে একটু কনভিন্স করার চেষ্টা করছিলাম, বুঝলে। মানে আমরা বলেছি তো যাবো, এরপর না যাওয়াটা বোধহয় ঠিক। আমি জানি না, তুমি বোঝাও তোমার মাকে গিয়ে, এসবের মধ্যে আমি থাকবো না। আর ঠিক তোমাকে থাকতে হবে না, পুরো ব্যাপারটা আমি একা হ্যান্ডেল করবো। তুমি দেখো এইভাবে হ্যান্ডেল করবো। হ্যাঁ, মাকে গিয়ে বলবো যে ড্রাইভার বাইরে এসে গেছে, আমাদের জন্য ওয়েট করছে গাড়ির বাইরে, আমরা যাবো, গাড়িতে বসবো, পালিয়ে যাবো, ব্যাস। কি ব্যাপার বলো তো, কি ব্যাপার? যাওয়াটা নিয়ে একদম বাচ্চাদের মতো রিঅ্যাক্ট করছো তুমি। হ্যাঁ, কি ব্যাপার? উফ। তবে আমি একটা জিনিস ভেবেছি, বেস্ট হবে যদি আমরা জোজোকে নিয়ে জোজোকে নিয়ে বেস্ট হবে। মানে আমরা দুজন জোজোকে নিয়ে যাব। একা হাতে পুরো ব্যাপারটা মাটি করে দিল। পুরো ব্যাপারটা মাটি হয়ে গেল। বাবা বাবা, এই সবটা মাটি করে দিল মানে কি? সবটা মাটি করে দিল মানে কি? মানে তুমি চাইছো যে আমরা জোজোকে সঙ্গে করে নিয়ে যাই? হ্যাঁ। তার কোনো মানে আছে? জোজো গেলে কোনো প্রাইভেসি পাবো আমরা? ড্রাইভার গেলে অন্তত একটু হলেও প্রাইভেসি থাকবে। আমি তোমার সঙ্গে পেছনের সিটে এইভাবে বসতে পারবো, ক্লোজ। আর জোজো গেলে আমাকে ওর সঙ্গে সামনের সিটে বসতে হবে। কোনো মানে আছে বলো? তার থেকে তুমি আর জোজো চলে যাও, আমাকে নিয়ে যেতেই হবে না, কোনো প্রয়োজন নেই আমার। এই হাসছো কেন? হাসছো কেন? কই? এক্ষুনি তো হাসছিলে, হাসছো কেন? আমি আর কি মাছ আবার হাসছে, কি হচ্ছে এটাকে? হাসছো কেন? আমি বেশি কিছু বলে ফেলেছি? এটা মাঝে মধ্যে হয়। আসলে ছোটবেলা থেকে কোনোদিন সেরকম কথা বলার সুযোগ পাইনি, তো বলতে বলতে বেশি বলে ফেলি। আজকে তো বেশি বলে ফেলেছি। আবার হাসছে। না না, কি হয়েছে বলো তো? মানে আমার এই হাসির কারণটা হলো এইটা দেখে যে তুমি জোজোকে কতটা ভয় পাও। আমি জোজোকে ভয় পাই? আমি জোজোকে ভয় পাই? এখনো ভয় পাচ্ছ? এই, আমি জোজোকে ভয় পাবো কেন? জোজো আমার ছোট ভাই, আমি জোজোকে ভয় পাই না, ব্যাস। না, পাই একটু, মানে তোমার ব্যাপার হলে একটু ভয় পাই আর কি। না দেখো, তুমি যদি জোজোকে আমাদের সঙ্গে করে নিয়ে যাও, তাহলে আমি তো তোমার সঙ্গে সময় কাটাতে পারবো না। জোজো সারাদিন ধরে তোমার আগে পেছনে ঘুরে বেড়াবে, বৌদি করে। আমি কি করবো বলো? যাওয়ারই কোনো মানে হবে না। ধর, আচ্ছা ঠিক আছে, এবার আমরা যাই। হ্যাঁ। আমি আর তুমি যাই? হ্যাঁ, যাই। এই মহুল, কি হয়েছে? এই বলছিলাম, একটা কথা বলার ছিল। কি? মানে
তোমাকে হ্যাঁ কি আজকে খুব কি বলো না? খুব সুন্দর দেখতে লাগছে। না মানে এই সাদা শাড়ি লাল পাড় পরে না তোমাকে একদম ভালো লাগছে তাই তো? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। পুজো দিতে যাচ্ছি তো, তাই জন্য আমি ভাবলাম যে এই শাড়িটা পরলে ভালোই দেখতে। পারফেক্ট পারফেক্ট। তবে আজকে আমিও তোমাকে একটা কথা বলতে চাই। আমাকে? এই বলো বলো বলো, কি কথা বলো বলো বলো। না মানে অনেক দিন পর, বেশ বেশ অনেক দিন পর একটু দেখতে ভালো লাগে। হ্যাঁ তাই না? এই পোশাকটা পরে বেশ ভালো লাগছে। মানে কি বলতো, এমনি তো তোমার দিকে তাকাতে ইচ্ছে করে না, আজকে মনে হচ্ছে যে না একটু দেখি একটু তাকাই, মানে বেশ এই মনে যখন হচ্ছে ভালো করে তাকাও। না না এখন ভালো করে তাকাও না, না তোমার হাজবেন্ড একটু ভালো করে। না না প্লিজ প্লিজ। বাবা এটা কি? এবার আমি এটা আমি এক্ষুনি ঠিক করে আরে আমি এটা পরে সারাদিন কি করে ঘুরবো বলো? এখন আমি আছি তো, আমি মুছে দিচ্ছি, এক্ষুনি চলে যাবো। মুছে দিচ্ছি, পুরো দাগ হয়ে গেছে। এই দেখো এবার। এর মধ্যে ঘষলে আরো ছড়িয়ে যাবে। করো না বাবা, এটা মুছে না দিলে আমরা নিচে যাবো তো সবাই দেখতে পাবে, খুব খারাপ ভাবে। আমি এটা মুছে দিলে কেউ দেখতে পাবে না। না না দেখতে পাবে না। না আমি মুছে দিচ্ছি, এই দেখো লাইট হয়ে যাচ্ছে, দেখো ছড়িয়ে যাচ্ছে। না না লাইট হয়ে যাচ্ছে। না দূর বাবা, করো না করো না। এরকম করো না, আমাকে একটু করতে দাও, আমি সব ঠিক করে দেবো, দেখো পারফেক্ট করে দেবো। আচ্ছা করো, ভালো করে না করো করো করো। আবার কি? আরে করো না, ভালো করে। না 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 আরে না মানে তুমি তো এগিয়ে এলে, জড়িয়ে ধরলে, আমি কি করবো? করো। সব দোষ আমার তো? মাঝে মাঝে সব দোষই তোমার। হ্যাঁ ঠিক আছে, যখন সব দোষ আমারই তখন আমি এইসব কিছু করতে পারবো না, ছাড়ো। ওকে, তাহলে না এবার থেকে আমি করব। স্বপ্নে নোংর ফেলে জ্যোৎস্না কাঁচা, বাতাসের গায়ে কুয়াশার হিম নিষ্পলক রাত, নিষ্পলক রাত। কেউ কি দেখেনি কত মন কত রং হলো রূপ কথা, গানের গায়ে স্বরলিপি আঁকা, ফাগুন বউয়ের গাথা, ফাগুন বউয়ের গাথা। ফাগুন বউ লা 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 ফাগুন বউ আগুন ছুঁয়েছ, ফাগুন বউ আগুন ছুঁয়েছ, সত্যি কি বাজে চোখ ছল ছল নদীর ঢেউ। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো। কিনারে বাজে এই কি এখন ছাড়ো? কেন? মায়ের কাছে পুজো দিতে যাবো এখন। চাঁদের নৌকো পেরিয়ে গিয়েছে বানভাসী ছেড়ে দূর, বানভাসীর দূর। ফাগুন বউ এখন শরীরটা ঠিক আছে তো? একদম পারফেক্ট, ইনফ্যাক্ট আগের থেকে অনেক বেটার লাগছে। সেই আচ্ছা শোনো, সকালবেলা তুমি তো কিছু খাওনি, আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি। এটা আবার কখন করলে? এনেছি, দেখো না কি সুন্দর গুছিয়ে নিয়ে এসেছি। আর তাছাড়া এখন তো তোমার ফল খাওয়ার সময়, তাই জন্যই এনেছি। কি হলো? কিছু না।
তাহলে তাকালে কেন? নিশ্চয়ই মনে মনে কিছু ভেবেছো, যেটা বলতে চাও কিন্তু বলতে পারছো না। আমি আসলে আমার জীবনকে এত দাম কোনোদিনও দিইনি মোহন। তুমি যে দামটা আমার জীবনকে দিয়েছো। বাবা সত্যি, একটু ফল খেতে বলেছি, তুমি উইক আছো তাই জন্য। তার জন্য বলে দিলে যে জীবনের দাম। ও তুমি বুঝবে না, ছাড়ো। ঠিক আছে, আমি বুঝতে চাইও না, তুমি হ্যাঁ করো। নাও। বাপরে, একসঙ্গে যখন ট্রাভেল করছি দুজনের তো আর দুরকম খাবার হতে পারে না। এটা এনেছো দুজনেরই খাবার, আমি একবার খেয়ে নিয়েছি, নেক্সট এবার তুমি খাবে। যতক্ষণ না তুমি খাচ্ছ আমি কিন্তু আর খাবার মুখে তুলবো না, ব্যাস। মানে আমি কি করে খাবো? আমি তো পুজো দিতে যাচ্ছি, আমার উপোস। ও, তুমি আমার জন্য পুজো দেবে উপোস করে, আর আমি খেয়ে নেবো। বাহ। শোনো, এই বিষয়ে তুমি আমার সঙ্গে কোনো তর্ক করবে না। একেতে তো শরীর ভালো না, তার মধ্যে ড্রাইভার আসেনি, তুমি নিজে ড্রাইভ করছো, এতটা পথ যাবে, আমার সঙ্গে কোনো তর্ক করবে না, আমি কোনো কথাই শুনবো না, বলে দিলাম। আর তুমি যদি ভেবে থাকো তুমি এখন কিছু খাবে না, তাহলে আমি আর যাবোই না, আমি ফিরে যাব। আচ্ছা, আমার ভালো লাগবে খেতে। একজন মানুষ আমার জন্য উপোস করে আছে, সে আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি খাবো গপ গপ করে। বাহ, বেশ, গপ গপ করে তোমাকে খেতে হবে না, আস্তে আস্তে খাও অন্তত। নাও। ঠাকুরমশাই, বলছিলাম কেন সবাই এত তাড়াহুড়ো করছে বলুন তো? মানে বাইরেও শুনলাম সবাই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কথা বলছে। জায়গাটা একদম ভালো নয়, যত তাড়াতাড়ি পারো এখান থেকে বেরিয়ে চলো 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 পাল্টা